নিজের রান্না নিজে কখনো কেউ প্রশংসা করে না, কিন্তু আজকে আমি গরুর মাংস রান্না করেছি, এত মজা হয়েছে নিজেরটা নিজেকেই প্রশংসা করতে ইচ্ছা করছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সকালবেলা শুরু করলাম 1 কাপ চায়ের সাথে। তো আমার মুড়ি আর এনার্জি বিস্কিট দুটো একসাথে খেতে খুবই ভালো লাগে। তো চাটা খেয়ে চলে আসছি রান্নাঘরে, আর আজকে রান্না করব গরুর মাংস। তো সকালবেলায় গরুর মাংসটা কিনে দিয়ে গেছে। তো তাজা গরুর মাংস, আর আজকের মাংসটাও অনেক সুন্দর ছিল। মানে মাংসটা লাল মাংস ছিল, আর লাল মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে। তো মাংসটা আমি ঢেলে বড় বড় পিসগুলো ছোট করে নিব। আর প্রথমে আমি জালিটা কেটে নিছি, আর সাথে হচ্ছে একটা গাজর কেটে নিছি। তো আজকে জালি ভাজি আর গরুর মাংসই রান্না করব। তো মাংসগুলো কেটে আমি এখানে ধুয়ে নিলাম মাংসগুলো। আর মাংসতে বেশি চর্বি ছিল না, যতটুকু পরিমাণ দরকার চর্বি ততটুকুই ছিল, তেমন হাড়ও ছিল না। মানে আজকের মাংসটা আসলে অনেক ভালো হয়েছিল আনা। আর এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিছি, আর সাথে হচ্ছে এখানে ভাজিটাও ধুয়ে নিয়ে নিলাম, যাতে দুই পাশে আমি দুইটা বসায় দিতে পারবো। তো প্রথমে আমি মাংসটা মাখায় নেব। আমার কাছে যেন মনে হয় মাংসটা মাখায় নিলে মাংসটার স্বাদ কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আদা পেঁয়াজ রসুন সব কিছু আমি হাতে বেটে নিছি। তো হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, আর সাথে একটু মাংসের মশলা দিয়ে দিছি। দিয়ে এটা মাখায় রেখে দেব। তো মশলা কষানোর থেকে যেন মাংস হাতে মাখায় নিলে বেশি ভালো লাগে। তো এখানে গরম মশলা, লবণ, তেল সব কিছু দিয়ে মাখায় রেখে দেবো কিছুক্ষণ। আমি এর আগেও হাতে মেখে রান্না করেছি, ভালো লাগছে, কিন্তু আজকে এত মজা হয়েছিল মাংসটা। আর মাংসটার ঝোলটা এত সুন্দর ঘন হয়েছিল। নিজের রান্না নিজে প্রশংসা করছি তা কিন্তু না, আমার হাজব্যান্ডও খেয়ে আজকে অনেক প্রশংসা করছে। তো এখানে আমি মাংসটা সিটি দেওয়ার জন্য একটু পানি দিয়ে বসাই দিয়ে দিলাম। আর এখানে 2টা সিটি দিব, আর এক পাশে আমি ভাজি বসাই দিচ্ছি। তো এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু শুকনো ঝাল, একটু জিরে ফোড়ন দিয়ে ভাজিটা আমি এক সাইডে বসাই দিয়ে দিলাম। একটু লবণ হলুদ সব কিছু দিয়ে ভাজিটা ভেজে নেব। আর এক সাইডে মাংস 2টা সিটি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ বন্ধ করে রেখে এবার মুখটা খুলে এবার এটা কষা নিতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত পানিটা শুকায় না আসবে সে পর্যন্ত মশলাটা কষা নিয়ে নেব। তো এবার এতে আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো আমি একটু ভেজে নিয়ে নিছি। তো মাংসটা আজকে অনেক সফট হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কষাইতে কষাইতে ঝোলটা অনেক কমে গেছে, আর মাংসর কালারও চেঞ্জ হয়ে আসছে। মাংসের ঝোল যখন নিচে হালকা হালকা লেগে যাবে তখন এতে পানি দিয়ে দিয়ে আর 2টা সিটি দিয়ে নিতে হবে। তো এখানে আমার মাংসের ঝোল অনেকটাই নিচে লেগে আসছে, আবার মাংসের কালারটাও অনেক চেঞ্জ হয়ে আসছে। তো পানি দিয়ে দিলাম। তো এবার সিটি দেওয়া হয়ে গেলে উপরে একটু গরম মশলা দিয়ে মাংস আমার রান্না করা হয়ে গেছে। মাংসের লুকটাই দেখতে পাচ্ছেন, আর দেখেই মনে হচ্ছে যে মাংসটা আজকে অনেক মজা হবে। তো এদিকে মাংস ভাজি 2টা রান্না হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।